দিন বাহিরে ছিলাম 7-8 বছর। তখন ওনার বোনের ভাগ্নির সাথে আমার বোনের সাথে পরিচয়, ওইভাবে আমাকে বাহিরে থেকে এমার্জেন্সি আনার পর তার গ্রামের বাড়ি মির্জাপুর দাসপাড়া। বাবা জামাল উদ্দিন ও আমার হাজব্যান্ড জয়নাল আবদিন বিমান পোল্ট্রি কমপ্লেক্স, ওখানে সে জব করে। ওইভাবে আমাদের পারিবারিকভাবে আত্মীয় স্বজন নিয়ে আমাদের এমার্জেন্সি আর কি বিয়ে হয়ে যায়। তারপর বিয়ের পরে আমরা অনেক ভালোই ছিলাম, দুজন ভালোই থাকছি। তারপরে আমি ভালো থাকার কারণে আমি যে বাহিরে ছিলাম ওই টাকা পয়সাগুলা আমার ভাই বোনেরা কেউ রাখে নাই, সবাই আমাকে দিয়ে দিছে, বলছে যে তোমার জিনিস তুমি তোমার হেফাজতে রাখো। তখন আমার হাজব্যান্ডকে আমি বলি, সে বললো যে তোমাকে বাড়ি করে দেবো বা তোমাকে এইটা সেইটা অনেক কিছু আমাকে বলে। তখন আমার 13 লাখ টাকা ও 7 ভরি স্বর্ণ ওনার হেফাজতে রাখার পরে উনি আমার সাথে ভালোই ব্যবহার করে টাকা পয়সাগুলো নিয়ে। তারপর কিছুদিন পর দেখি উনি একটা মেয়ের সাথে মোবাইলে সবসময় কথা বলার কারণে আমি একটু বাস পাই, এমনকি মেসেজ আসার কারণে আমি অনেকটাই দেখি উনি আমার কাছ থেকে দূরে সরে যায় কথা বলার কারণে আমি এদিক সেদিক থেকে খবর পাই উনি অমুক জায়গায় গেছে, অমুক রিক্সায় অমুক মেয়ের সাথে চলাফেরা করে, মেয়েটার নাম কিসমতারা। আমি এটা শোনার পরে উনি আমার সাথে দিনের পর দিন বাসায় খুব আচরণ খারাপ করে। আমি ভালো বললো খারাপ, খারাপ বললো খারাপ, দিনের পর দিন এরকম করার পরে ওনার সাথে আমার একটু মনমানিত হয়। তারপরে কিছুদিন পর 1.5 বছর হয়ে যায়। 1.5 বছর পর উনি অনেক কিছুই করে আমার সাথে, ওনার কোনো অধিকার, ওনার সংসারের চাবিকাঠি কোনো কিছু আমাকে দেয় না দেওয়ার কারণে উনি আমাকে একদিন হঠাৎ করে আর কি যে কোনো কারণবশত আমার সাথে উনি রাগারাগি করে। উনি আমাকে সময় দেয় না, কোনো জিনিস দিতে চায় না। তখন সে আমাকে হঠাৎ করে আমার গায়ে হাত তোলে, আমিও ওনার সাথে রাগ হওয়ার কারণে উনি আমার বাবার বাড়ি গাড়ি টাইনা দেওয়া যায়। দেওয়ার পরে 3 দিনের মাথায় সে আমাকে ডিভোর্স দেয়।